বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত মাই, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাই এসেছেন, এই ভাইয়ের বয়স হচ্ছে 32 বছর বয়স এবং আমরা দেখতে পাচ্ছি ওনার এরকম গ্রেড 7 বার্ডনেস হয়ে গেছে, মাথার পেছনে অবধি খালি। তো এরকম অবস্থাতে হেয়ার ট্রান্সপ্লান্টটা করা দরকার, কারণ মাস্ক করলে ওনাকে আরো অনেক বেশি বয়স্ক দেখাচ্ছে। তো এই যে গ্রেড 6 যদি বার্ডনেস আমরা ধরি, তাহলে পার গ্রেডে 900 করে ফলিকেল একটা গড় হিসেব করা যায়, তাহলে 6×9 = 54। তো পার গ্রেডে যদি আমরা 900 করে ধরি, তাহলে প্রায় 5400 ফলিকেল দরকার। একদিনে 5400 ট্রান্সপ্লান্ট করাটা খুব ডিফিকাল্ট, সেই জন্য আমরা দুটো ভাগে করব। আজকে আমরা সামনের এরিয়াটা 3000 ফলিকেল দিয়ে ট্রান্সপ্লান্ট করব, পরের বারে আমরা 2500 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। তো এবং এই দুটো ট্রান্সপ্লান্টের মধ্যে বেস্ট হয় 6 থেকে 8 মাস গ্যাপ রাখলে পরে, তাহলে ফার্স্ট সেশনের রেজাল্ট দেখে সেই মতো একটুখানি রিভিশন করা যেতে পারে। তো এই প্ল্যানিং করে আমরা আজকে ওনার জন্য ফ্রন্টাল এরিয়াটা ট্রান্সপ্লান্ট করব। তাহলে চলুন মার্কিংটা একটু করা যাক। তো আমরা ওনার নেজিয়ানটা মার্ক করছি, এটা যেখানে মহিলারা টিপ করেন তার থেকে 4 ফিঙ্গার অ্যাভাব আমরা যাব, 4 আঙুল উপরে আমরা যাব। এই জায়গাটায় আসছে, আপনাদের মনে হতে পারে এটা অনেক বেশি উঁচু। কুঁচকে থাকান এই কুঁচকোনো দাগ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমাদের হেয়ার লাইন করা উচিত এই জায়গাটায়, কিন্তু যেহেতু ওনার ক্ষেত্রে অনেকটা বড় এরিয়া আমাদেরকে যেতে হবে, আমরা একটু 1 সেন্টিমিটার ওপর থেকে মার্কিংটা করছি। সেই সঙ্গে এই টেম্পোরাল ট্রায়াঙ্গেলটাকে আমরা মার্ক করব। এটা আমাদের ফ্রন্টাল হেয়ার লাইনটা হচ্ছে, আমি মাঝখান থেকে একবার দেখে নেব সিমেট্রিটা ঠিক মতো রয়েছে কিনা। তো এটা আমাদের ফ্রন্টাল হেয়ার লাইন হলো। এরপর আমরা জোন 1টাকে মার্ক করব। এটা ওনার জন্য জোন 1 হবে, এটা জোন 1, একটু জে শেপের হচ্ছে জোন 1টা, এটা জোন 1। এই জোন 1-এ সব থেকে বেশি গ্রাফট বা ফলিকেল আমরা দেব। এরপর জোন 2টাকে আমরা মার্ক করব, এরপরে জোন 2, এর পেছনে যে এরিয়াটা হবে সেটা জোন 3। এইটুকু এরিয়া আজকে আমরা কভার করব। একদম পেছনে যে এরিয়াটা, এটা জোন 4A 4B, এই এরিয়াটা আপাতত কভার করা হচ্ছে না, এটা সেকেন্ড স্টেজের জন্য আমরা রাখছি। এটা 4, জোন 4টা আমরা সেকেন্ড টাইমে কভার করব। তাহলে 1 2 3 আজকে কভার করা হবে, 4টা আমরা সেকেন্ড সেশনে করব। তো আমাদের মার্কিংটা কমপ্লিট হয়েছে, আমরা 1 2 3 আজকে ট্রান্সপ্লান্ট করব, 4 নম্বরটা পরবর্তীকালে করা হবে। তো যারা এই হায়ার গ্রেড অফ বার্ডনেস নিয়ে আসেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলতে হয় যে যাদের গ্রেড 2 গ্রেড 3 বার্ডনেস রয়েছে তাদের যত সুন্দর রেজাল্ট আসে, যত অপটিক্যাল ডেন্সিটি হয়, এত গ্রেড অফ বার্ডনেসে কিন্তু সেরকম রেজাল্ট দেওয়া পসিবল না, কারণ ডোনার এরিয়াতে চুল অনেক কম থাকে। ডোনার এরিয়া দুটো মিলিয়ে আমরা দাড়ি এবং মাথা থেকে নেব, তাও চুলের কোয়ালিটি এবং ডেন্সিটি অনেক কম থাকে। সেই জন্য আমাদের রেজাল্টটা কিন্তু অন্যান্য গ্রেডের মতো যাদের গ্রেড 3 গ্রেড 4 যত সুন্দর আসে ততটা ভালো আসে না। অনেক ক্ষেত্রে আমাদের চুলের ফাঁকার মধ্যে দিয়ে মাথার চামড়াটা দেখা যেতে পারে, সেক্ষেত্রে পরবর্তীকালে আমরা স্যাম্পল ট্যাটুইং বা মাইক্রো পিগমেন্টেশন, স্ক্যাল্প মাইক্রো পিগমেন্টেশনও করতে হতে পারে, SMP বলা হয়। যারা এই বিষয়ে আরো ভিডিওস দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, বা আমার যেটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করলে আপনার কোন গ্রেডের বার্ডনেস কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।